নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্বে প্রবেশ করি শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব। ব্রহ্মা বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনি পরম আরাধ্য। তাই আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার শ্রী পাদপদ্মে আমার প্রণতি এবং স্তুতি নিবেদন করছি। আপনার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো, তাই আপনার নাম ঘনশ্যাম। আপনি বিদ্যুতের মতো পীত বস্ত্রধারী। আপনি গোপরাজ নন্দের নিত্য পুত্র। আপনার মুখমণ্ডল গুঞ্জা বিরজিত, কর্ণভূষণের দ্বারা বিভূষিত। মাথায় শিখিপুচ্ছ, মুকুট, বনফুলের মালা, বেত্র, বেনু ইত্যাদি দ্বারা ভূষিত হয়ে আপনার পরম সৌন্দর্য প্রকাশিত হয়েছে। আপনার শ্রীচরণ যুগল অতিশয় কোমল। আমি আপনার স্তব করছি। হে ভগবান, লোকে মনে করে যে আমি বৈদিক জ্ঞানের আধার এবং এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু এখন প্রমাণিত হল যে আমিও আপনাকে সম্পূর্ণভাবে অবগত হতে পারিনি। যদিও একটি শিশুরূপে আপনি আমার সম্মুখে বিরাজ করছেন, আপনি আপনার গোপসখা এবং গোবৎসদের সঙ্গে একজন সাধারণ গ্রাম্য বালকের মতো খেলা করছেন। তা দেখে মনে হয় যেন আপনি যথেষ্ট শিক্ষাও লাভ করেননি। আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটি অসহায় শিশু হাতে এক দলা খাবার নিয়ে তার গোবৎসদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আপনার দেহ আমার দেহের মধ্যে এত গভীর পার্থক্য রয়েছে যে আপনার শক্তির অনুমান পর্যন্ত আমি করতে পারিনি। ব্রহ্মসংহিতাতে তার বর্ণনা করে আমি বলেছি যে আপনার শরীর জড় নয়, তা সচ্চিদানন্দময় বিগ্রহ। ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে ভগবানের শরীর চিন্ময়। ভগবানের সত্তার সঙ্গে তার দেহের কোনো পার্থক্য নেই। তার শরীরের প্রতিটি অঙ্গই অন্য সবকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তিনি তার হাত দিয়ে দেখতে পারেন, তিনি তার চোখ দিয়ে শুনতে পারেন, তিনি তার পা দিয়ে নৈবেদ্য গ্রহণ করতে পারেন এবং তিনি তার মুখ দিয়ে সৃষ্টি করতে পারেন। ব্রহ্মা বললেন, ভক্তদের কল্যাণের জন্যই আপনি গোপ শিশুরূপে আবির্ভূত হয়েছেন। এবং যদিও আমি আপনার গোবৎস এবং সখাদের চুরি করে আপনার শ্রী পাদপদ্মে অপরাধ করেছি, তবু আমি জানি যে আপনি আমার প্রতি কৃপা পরবশ। সেটাই আপনার অপ্রাকৃত গুণাবলী। আপনার ভক্তদের প্রতি আপনি অত্যন্ত স্নেহশীল। আপনি ভক্ত বৎসল, তাই আমার প্রতি আপনারই অসীম স্নেহ। আমি আপনার শক্তির আদি অন্ত খুঁজে পাই না। আমি ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু তা সত্ত্বেও আপনার এই শিশু রূপের গুণ রাশির অনুমান পর্যন্ত আমি করতে পারছি না। তখন সাধারণ লোকের আর কি কথা? আমি যদি আপনার এই শিশু রূপের দিব্য গুণাবলী সমূহ গণনা করতে না পারি, তাহলে আপনার দিব্য লীলা সমূহই বা আমি কিভাবে বুঝতে পারব? তাই ভগবদ গীতায় যে বলা হয়েছে, যিনি অতি অল্প পরিমাণেও ভগবানের দিব্য লীলা সমূহ, তার আবির্ভাব লীলা এবং অপ্রকট লীলা বুঝতে পারেন, তিনি এই জড় দেহ পরিত্যাগ করার পর ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। বেদেও এই উক্তি সত্য বলে প্রতিপন্ন হয়েছে এবং সে কথা বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জানার মাধ্যমে আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাই আমি সকলকে সাবধান করে দিচ্ছি যেন তারা কখনো মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে আপনাকে জানবার চেষ্টা না করে। আপনাকে জানার সবচাইতে প্রকৃষ্ট পন্থা হচ্ছে মনোধর্ম প্রসূত সব রকম
জল্পনা কল্পনা পরিত্যাগ করে বিনীতভাবে ভগবদ্ গীতা আদি শাস্ত্র গ্রন্থের মাধ্যমে অথবা আপনার চরণে সর্বতোভাবে নিবেদিত আত্মা কোনো মহাজনের শ্রীমুখ থেকে আপনার অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ করা, কোনো রকম জল্পনা কল্পনা না করে ভগবত ভক্তির শ্রীমুখ থেকে ভগবত তত্ত্ব শ্রবণ করতে হয়। জড়জাগতিক অবস্থার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। কেবল আপনার প্রদত্ত বাণী শ্রবণ করার মাধ্যমে মানুষ তার জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে। জড় ইন্দ্রিয়ের মাধ্যমে আপনাকে জানা যায় না, কিন্তু তবুও কেবল আপনার কথা শ্রবণ করার মাধ্যমে মানুষ ধীরে ধীরে ও জ্ঞানের অন্ধকারকে পরাভূত করে আপনাকে জানতে পারে। আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আপনি ভক্তির হৃদয়ে প্রকাশিত হন। অন্য কোনোভাবে আপনাকে জানা যায় না। ভক্তিবিহীন জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা কেবল সময়েরই অপচয় মাত্র। ভক্তি এতই অপূর্ব যে তার প্রতি অল্প অনুশীলন করার ফলেই মানুষ পরম পূর্ণতা লাভ করতে পারে। তাই কারো পক্ষেই এই অতি মঙ্গলজনক ভগবত ভক্তির পন্থা পরিত্যাগ তার জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করা উচিত নয়। মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে আপনার আংশিক প্রকাশ, আপনার বিশ্বরূপ দর্শন করা যেতে পারে, কিন্তু সব কিছুর পরম উৎস রূপে আপনাকে জানা যায় না। যারা কেবল মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রয়াসী, তারা কেবল তাদের শক্তির অপচয় করছে। ধানের তুষে প্রহার করলে যেমন তা থেকে চাল পাওয়া যায় না, ঠিক তেমনই ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে আপনাকে পাওয়া যায় না। অল্প একটু ধানও ঢেকিতে ভাঙলে তা থেকে চাল পাওয়া যায়, কিন্তু পর্বত পরিমাণ তুষ থেকে এক মুঠো চাল পাওয়া যায় না। তাতে কেবল সময়েরই অপচয় হয়। হে পরম প্রভু, মানব সমাজের ইতিহাসে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে মানুষ বহু প্রচেষ্টার মাধ্যমেও পরমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে অক্ষম হয়ে কায় মনোবাক্যে আপনার সেবা করার ফলে আপনার দিব্য ধামে প্রবেশ করার সর্বশ্রেষ্ঠ সিদ্ধি লাভ করেছেন। ভক্তিযুক্ত সেবা ছাড়া জ্ঞান বা ধ্যানের মাধ্যমে আপনাকে জানা যায় না। তাই এই জড়জাগতিক কার্যে লিপ্ত থাকার সময়ও আপনার শ্রীপাদ পদ্মের প্রতি ভক্তিযুক্ত হওয়া কর্তব্য, এবং সর্বদাই আপনার অপ্রাকৃত মহিমার শ্রবণ এবং কীর্তন করা কর্তব্য। কেবলমাত্র আপনার মহিমা শ্রবণ কীর্তন করার ফলে আপনার দিব্যধামে প্রবিষ্ট হওয়ার সালোক্য মুক্তি লাভ করা যায়। কেউ যখন আপনার দিব্য মহিমা শ্রবণ কীর্তন করার মাধ্যমে আপনার প্রতি অনুরক্ত হন এবং তার সমস্ত কর্মের ফল কেবল আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে উৎসর্গ করেন, তাহলে অনায়াসে তিনি আপনার পরম ধামে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করে নিত্য আনন্দে মগ্ন হন। যারা তাদের চিত্তকে সর্বতোভাবে কলুষমুক্ত করে নির্মল হতে পেরেছেন, তারাই কেবল আপনাকে জানতে পারেন। তা আপনার মহিমা শ্রবণ কীর্তন করার মাধ্যমেই সম্ভব হয়। ভগবান সর্বব্যাপ্ত শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় নিজেই বলেছেন, আমাকে আশ্রয় করেই সব কিছু বিরাজ করছে, কিন্তু আমি কোনো কিছুতেই আবদ্ধ নই। যেহেতু ভগবান হচ্ছেন সর্বব্যাপ্ত, তাই কোনো কিছুই তার অজ্ঞাত নয়। পরমেশ্বর ভগবানের সর্বব্যাপকতা বদ্ধ জীবের সীমিত জ্ঞানের মধ্যে কখনো সীমাবদ্ধ হয় না। তাই কোনো মানুষ যখন তার মনকে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিবদ্ধ করার ফলে চিত্তের একাগ্রতা অর্জন করেন, তখনই তিনি পরমেশ্বর ভগবানকে কিছু পরিমাণে জানতে পারেন। মনের কাজই হচ্ছে ইন্দ্রিয় উপভোগের বিষয়সমূহে বিচরণ করা। তাই যে মানুষ তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় সর্বদা যুক্ত রাখতে সক্ষম হয়েছেন, তিনি কেবল তার মনকে দমন করতে পারেন। তার চিত্তকে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিবন্ধ রাখতে পারেন। পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে চিত্তের এই একাগ্রতার নাম হচ্ছে সমাধি। এই সমাধি স্তরে অধিষ্ঠিত না হলে পরমেশ্বর ভগবানকে জানা সম্ভব নয়। অনেক দার্শনিক এবং বৈজ্ঞানিক আছেন
যারা প্রকৃতিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন, তাদের জড়া প্রকৃতিকে জানার এই জ্ঞান যদি এত উন্নত হয় যে তারা সবকটি গ্রহ, নক্ষত্রের প্রতিটি পরমাণুকেও গণনা করতে পারেন, বা সূর্য চন্দ্র তারকাবলীর প্রতিটি রশ্মি গণনা করতে পারেন, কিন্তু তবুও তাদের পক্ষে পরমেশ্বর ভগবানের দিব্য গুণাবলীসমূহ গণনা করা সম্ভব হবে না। নমস্কার। ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব দ্বিতীয় পর্ব শোনার জন্য চ্যানেলের সাথে থাকুন। সব হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন। ওম তৎসৎ।